এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের ঘোরার গল্প। তো আশা করি তোমরা খুব ভালো আছো ও সুস্থ আছো। যেমনটা তোমাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা একটা কেভ ঘুরতে গেছি, আর কেভ ঘোরার পরে আমরা চলে গেছিলাম আমাদের ওই অ্যাক্টিভিটিসের জায়গায়, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখানে অ্যাক্টিভিটিস করব। তো সেটাই তোমার দেখতে পাবে এখন আমরা কী কী অ্যাক্টিভিটিস করি। তো চলো আমরা চটজলদি আমরা টিকিটসটা দেখিয়ে চলে যাই। আর এই অ্যাক্টিভিটিসের মধ্যে এখানে আছে কায়াকিং আর বোট রাইডিং। তবে আমরা কায়াকিংই করেছিলাম, আর সব কিছুর টাইম লিমিটও ছিল। যেরকম কিনা বোট রাইডিংয়ের টাইম ছিল ওই 15 মিনিটস মতন, আর কায়াকিংয়ের টাইম ছিল 30 মিনিটস মতো। তো চলো এবার আমরা টিকিটটা এঁকে দেখিয়ে, যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম তাই জন্য অসুবিধা হয়নি, আমরা টুক করে টিকিটটা এনাকে দেখিয়ে চলে গেছিলাম আমরা কায়াকিংয়ের উদ্দেশ্যে। তো কায়াকিং করার জন্য আমরা আগে এখানে জড়ো হয়েছিলাম, আর জড়ো হয়ে ওই যে পিছনে দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরবো বলে। তো চলো এবার লাইফ জ্যাকেট পরে নিই, আর তারপরে কায়াকিং শুরু করবো। আর কায়াকিং শুরু করার জন্য সবারই এক একটা করে বোট থাকবে, আর ওই বোটে এই লাইফ জ্যাকেট পরে তারপরে নামতে হবে। আর এই যে আমরা লাইফ জ্যাকেট পরে বোটে বসে পড়েছি, আর বোটে বসে এই যে শুরু করব আমাদের আজকের কায়াকিং। আর কায়াকিং আমার খুব ভয় লাগছিল, কেন কি আমি জলে খুব ভয় পাই। আর ও আমাকে সাহস জোগাচ্ছিল যে কিছু হবে না, করে যা, আমি আছি। আর সত্যি কথা বলতে আমরা দুজনেই নন সুইমার, মানে দুজনেই কিন্তু সুইমিং জানি না। তো এই জন্য একটু আরও মনে আমার ভয় ছিল, আর যদিও ও ছিল বলে হয়ে গেছে। আর ও এতটাই সাহস জুগিয়েছে, এই যে তারপরে আমি কি সুন্দর দেখো প্যাডলিং করতে পারছিলাম। আর এইটা আমি তখন আর ভয় পাচ্ছিলাম না, আর তার আগে আমি খুব ভয় পাচ্ছিলাম। তো চলো এবার তোমরা দেখতে থাকো যে এই জায়গাটা কতটা সুন্দর। আর জানো এখানে কিছু পাখিরা আসে, খুব আওয়াজ করে, আর এই আওয়াজটা এই নিরিবিলি জায়গাতে খুব সুন্দর শোনা যায়। আর সেটা আমরাও কিন্তু শুনেছি। এখানে কয়েকটা ইউরোপিয়ান ছিল যারা আমাদের সাথেই ক্রুজে এসেছিল, তো তারা দেখছি এখানে বসেছিল কায়াকিংয়ের বোটটা নিয়ে। তো আমরা জিজ্ঞেস করাতে বললো যে তোমরা শোনো এখানে কি সুন্দর পাখিরা ডাকছে, আর একটা পিসফুল সাউন্ড মাইন্ডটাকে পুরো চেঞ্জ করে নেয়। তো চলো তোমরা ভিউটা এনজয় করতে থাকো, আমি তারপরে আবার তোমাদেরকে বলবো। আর এই দেখো আমি কায়াকিং করতে করতে আমার পাটা এত ব্যথা হয়ে গেছে, আমি ঠ্যাং তুলে বসে পড়েছি। তো তারপরে এইবার আমরা এই জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম, আর ঘুরে দেখার সাথে সাথে আর একটা অনুভূতি ছিল যে কি সুন্দর না লাগছে। আর ওই যে সানরাইজটা পড়ছে, এটা একটা আলাদাই সৌন্দর্য। আর এইটা মানে না আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, অবশ্যই তোমরা কিন্তু এসো। আর ওই যে দেখতে পাচ্ছ ওই গর্ত টাইপের, ওই ডেন টাইপের, ওইখান দিয়ে কিন্তু ওই জায়গাটা যেতে হয়, ওইখান দিয়ে কিন্তু সবাই যাচ্ছে। আর ওই জায়গাটা এখানে আমরা বোটটা এবার জমা দিয়ে দেবো। তো বোটটা জমা ঠমা দিয়ে আবার চলে এসছে আমাদের লাস্ট স্পট, সেটা হচ্ছে টি টপ আইল্যান্ড। এটা একটা সবচেয়ে ছোট আইল্যান্ড, যেটা থেকে তোমরা পুরো টি টপ এরিয়াটাকে দেখতে পারবে। মানে টি টপ যেহেতু একটা আইল্যান্ড, তো এটাতে 1000টা সিঁড়ি উঠে হাইকিং করা যায়। তো আমাদের যেহেতু সময়টা কম ছিল, তো আমরা তাই জন্য ওই 1000টা সিঁড়ি উঠিনি। আর ওই যে দূরে যে ক্রুজগুলো দেখছো, ওইগুলো নাইট স্টে করার ক্রুজ, মানে ওইগুলোতে 2 নাইট 3 ডেজ, কেউ 1 নাইট স্টে করে। তো এইভাবে এখানে সবাই ঘুরতে আসে। তো আমাদের যেহেতু ডে ট্যুর ছিল, তো আমাদের একদিনই সবগুলো কভার আপ করার। তো যাই হোক, তোমরা ভিউ এনজয় করতে থাকো আর ক্রুজগুলো দেখতে থাকো। তারপরে আবার তোমরা দেখতে পাবে যে টিউটপের 1000টা সিঁড়ি কোথায়। তো আমরা আবার একটু ডান্স করেও নিলাম। তো ডান্স করার পর এখানে দেখতে পেয়েছি কত রকমের ফুড আইটেমস, আর এখানকার ফুড আইটেমস হচ্ছে এইরকমই। তো
এই ফুড আইটেম যেহেতু আমরা খাই না, তো আমরা জাস্ট ভিডিও তুলছিলাম। আর ওখানে কর্ন সেদ্ধও ছিল। তো ওই যে দেখতে পাচ্ছ খোলা সার ছাড়া, ওইগুলো কি জানো, ডাব। ওই যে পাশের ডাব দেখছো খোলাওয়ালা, আর ওইগুলোকে ওরা ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করে। তো এটা কি ইন্টারেস্টিং না? ইন্ডিয়াতে তো আমরা এরকম খোলা শুদ্ধই খাই, কে অত খোলা ছাড়ায় বলো। তো যাই হোক, এই যে পুরো এরিয়াটা পুরো টিটপ আইল্যান্ডকে জুড়েছে। এটা একটা ছোট্ট আইল্যান্ড হ্যালং বেতে। আর এই যে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা, এটা কিন্তু টিটপ আইল্যান্ডের একটা স্ট্যাচু। তো চলো এবার স্ট্যাচু দেখতে দেখতে এখানের যে ফুটওয়ে, মানে ফুটওয়ে ঠিক নয়, এখানে সবাই ওই ছোটো ছোটো টেবিল আর চেয়ারে বসে খাবার খাচ্ছিল। আর এখানে যেন আইসক্রিমও আছে। তো আমি আইসক্রিমটা দেখলাম, কিন্তু আমার ফেভারিট ফ্লেভার ছিল না বলে আমি এগিয়ে পড়লাম। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ সবাই ওখানে রোদ পোয়াচ্ছে, যত ইউরোপিয়ানস আছে, রাশিয়ানস আছে, অনেকেই এখানে এসেছিল। আর এই যে জায়গাটা, এটা দিয়ে কিন্তু হাইকিং করতে সবাই যাচ্ছে। তো আর ওপর দিক দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ। ঠিক আছে, এবার তোমাদের দেখাচ্ছি যে আমরা সানসেট কীভাবে এনজয় করছিলাম। এটা আমাদের কাছে টাইম ছিল না বলে আমরা চলে এসেছিলাম ক্রুজে। এবার ক্রুজ থেকেই আমরা সানসেট ভিউ এনজয় করছিলাম। আর দেখো কি সুন্দর না সানসেট যখন হচ্ছে, একটা ভীষণ সুন্দর লাগছে না বলো? এইটা আমাদের টেরেসে ছিল, মানে তোমাদেরকে বলেছিলাম যে এরও ওপরে একটা ফ্লোর আছে, এইটাই সেই ফ্লোর। আর এবার তোমরা ভিউ দেখতে থাকো। আর এখানে সবাই চেয়ারে বসে বসে রিল্যাক্স করতে করতে সানসেট দেখছিল, কেউ তো ঘুমিয়েই পড়েছে। আর যাই হোক, ওরা ঘুমুক। আর এরপরে আমরা সানসেটটা এতই ভালো লাগছিল দেখে, এবার নিচ থেকে হুট করে ডাক দিল যে ইভিনিং স্ন্যাক্সটা করতে হবে। ইভিনিং স্ন্যাক্সে ওদের ছিল ওই যে গ্লাসে দেখছো, কাচের গ্লাসে, ওইগুলো কিন্তু হুইস্কি নয়, ওগুলো কিন্তু ওদের টি। তোমাদেরকে বলেছিলাম না এখানকার টিটা অন্যরকম। তো ওই টি, আর তারপরে হচ্ছে ওই চিপস, আর এখানে ফ্রুটসের মধ্যে দিয়েছিল ওয়াটারমেলন আর ড্রাগন ফ্রুট। তো এইগুলো খেয়ে আমরা ভিউটাকে এনজয় করছিলাম। আর সাথে কিন্তু ওয়াইনও দিয়েছিল, তো অবশ্য রেড ওয়াইন ছিল। তো হেভি লাগছিল এইসব অ্যাম্বিয়েন্স আর এইসব ভিউ, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো চলো আমরা এবার চিয়ার্স ফর হোল লাইফ করে নিই। আর এইভাবেই আমরা আমাদের দিনটা পুরো কাটালাম। আর এখানে যে আমাদের এত সুন্দর দিন কেটেছে, সেটা না তোমরা আসলে বুঝতে পারবে না। আর এই যে রিয়া বৌদি আর উদয়দা আর এই পুচকেটা, যাদের সাথে আমরা মেমোরিজ ফর লাইফ নিয়ে যাচ্ছি। আর এই যে উদয়দা, রিয়াদি, আমরা সব মিলে এবার লিমোজিনে উঠে আমাদের গাইডকে বাই বাই করে আমরা এইবার চলে যাব আমাদের নিজস্ব হোটেলে। তো হোটেলের জন্য এই যে আমরা বসেও পড়েছি, আর লিমোজিন শুরু হয়ে গেছে। তো চলো আমরা যাই। আর টাটা, আর খুব ভালো থেকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো টিল দেন, বাই।